হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, কালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম আয়োজনের, কার্তিক মাস মানে দামোদর মাসের যেটুকু আয়োজন ছিল সেই ভিডিওটা দিয়েছি। তো পরের ভিডিওটা আজকে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমাদের এই এই আয়োজন তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে দেখো, নৃত্য পরিবেশন করা হচ্ছে, হরিনাম সংকীর্তনের নৃত্য নাম কীর্তন হচ্ছে। আর সবাই এখানে সংকীর্তনের সঙ্গে সঙ্গে নৃত্য পরিবেশন করছে। তো খুবই ভালো লাগছে, কত সুন্দর সবাই শ্রীকৃষ্ণ গোবিন্দর নাম নিয়ে সবাই দুহাত তুলে নাচানাচি করছে। খুব সুন্দর একটা পরিবেশ, কি বলবো, তৈরি হয়েছে, যেন মনে হচ্ছে বৃন্দাবনের সখীরা সবাই নাচানাচি হয়, যেমন সেরকমই বৃন্দাবন মনে হচ্ছে। বৃন্দাবন যে ওইখানেই যে বৃন্দাবন নিয়ে যেতে হবে সেখানে, যেখানেই হরিনাম সংকীর্তন হবে সেখানেই আমরা বৃন্দাবন মনে করি, তাই না বন্ধুরা? তো চলো সবাই মিলে একবার বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে সবাই মিলে বলো হরে কৃষ্ণ। তো দেখো, সবাই কিন্তু ভক্তরা মাতাজি প্রভু সবাই মিলে কত আনন্দে নাচানাচি করছে। তো সব কিছু নাচার থেকে এই যে নাচানাচি হয়, এই নাচতে কিন্তু খুবই ভালো লাগে, মন ভরে যায়। আর সবাই মিলে এখানে নাম করছে, প্রভু প্রবচন দিচ্ছিল আর নাম সংকীর্তনও হচ্ছিল। তো দেখো, সবাই মিলে দু হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করছে। আর কৃষ্ণ নাম করতে সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো কৃষ্ণ স্বয়ং ভগবান ছাড়া তো আর আর কিছু আমাদের জীবনে বড় নেই। তো ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তো সেই সব থেকে বড়, সেই সৃষ্টিকর্তা, সেই ধ্বংসকর্তা, সবই তার যে কি লীলা, কি যে ছলনাময়, সেটা আমরা কেউ বুঝতে পারি না। তো আমরা শুধু ভগবান আমাদেরকে দুটো হাত, দুটো পা, চোখ সব কিছুই দিয়েছে। চোখ দিয়েছে ভগবানকে দেখার জন্য, দু হাত দিয়েছে ভগবানকে সেবা করার জন্য, তাই না বন্ধুরা? তাই আমরা হাতে তালি দিয়ে সবাই মিলে শ্রীকৃষ্ণ গোবিন্দর নাম করছি। তো গোবিন্দ ছাড়া তো বিনা কিছুই নেই, সেই হচ্ছে সব থেকে বড় আপন এই জগতে। আমি আগের ভিডিওতেও বলেছি, এই জগতে বন্ধুরা আমরা সবাই এখানে নাটক যাত্রা করতে এসেছি। যেমন অভিনয় করে সেরকমই সবাই আমরা একটা অভিনেতা। কয়েক দিনের বললেই চলে যে আমরা অভিনয় করতে এসেছি। মা বাবা, ভাই বোন, স্বামী, ছেলে মেয়ে, সকলের যেই আমরা যে মায়ার বাঁধনে বেঁধে আছি, সবাই অভিনয় করতে এসেছি এখানে। একদিন তো সেখানে চলেই যেতে হবে। তো সেখানে যাওয়ার সময় না হরিনাম ছাড়া আমাদের সঙ্গে আর কিচ্ছু যাবে না। তো সবাই অভিনয় করে যেখানে আমাদের আসল বাড়ি সেখানেই চলে যেতে হবে। তাই আমরা সেখানে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করতে হবে, তাই না? সেখানে যেন কোনো কি বলবো, সেখানে যেন ভালো থাকতে হলে আমাদেরকে আগে এখানে ভগবান যে আমাদের দুটো হাত পাঠিয়েছে, সব কিছুই দিয়েছে ভগবান সেবা করার জন্য। তো ভগবানকে সেবা করে সেই যাওয়ার রাস্তাটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে, তাই তো? এখানে তো আমরা কয়েক দিনের মাত্র অভিনেত্রী, সবই অভিনয় করতে এসেছি। তাই কৃষ্ণ নাম ছাড়া কিছু গতি নেই। আর যারা কৃষ্ণ নাম ভজে তারা চতুর হয়, তাই না? তারা খুব চালাক হয়। যেজন কৃষ্ণ ভজে সেজন চতুর বেশি হয়। তো আমরা সবাই মিলে কৃষ্ণ ভজন করব, দুহাত তুলে কৃষ্ণ নাম করব, দুহাত তুলে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের মানে বাপের বাড়িতে প্রোগ্রাম, মানে দীপ জ্বালা অনুষ্ঠান হয়েছিল। এর আগের ভিডিওতে আমি মানে কিছু যেগুলো আয়োজন করেছিলাম সেগুলো আমি ভিডিওতে দেখিয়েছি। আর মানে আগের ভিডিওতে প্রভু আমাদের বাড়িতে যখন পা রেখেছে সেই মুহূর্ত পর্যন্ত মানে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এই যে বাকি যে আয়োজনের পর যা যা অনুষ্ঠিত হয়েছে সব কিছুই আমি তোমাদের কাছে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর আমার পুরো ভিডিওটা দেখে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাদের এই বাড়ির ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো। আর আমাদের যদি এই অনুষ্ঠান তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। পরের বছর সেই বন্ধুদেরকে আমি আসার জন্য আমন্ত্রণ করব। অবশ্যই এখানে এসে তাদের ভালো লাগলে এখানে এসে তোমরা অংশগ্রহণ করতে পারো আমাদের এই অনুষ্ঠানে। আশা করব সবাই মিলে আমার এই অনুষ্ঠানে মানে যোগদান করবে। আস্তে আস্তে সবাই মিলে আমরা হরে কৃষ্ণ নাম জপ করব। তাই আমাদের কাজ হচ্ছে ভগবানকে ডাকা, ভগবানের নাম জপ করা আর ভগবানের প্রসাদ গ্রহণ করা। এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সব থেকে বড় মানে কাজ। সেসব তো কাজ আমরা করতেই পারি না, তাই না বন্ধুরা? আমরা যখন জন্ম মানে হই তখন এক মায়ের গর্ভে থেকে অনেক এক কথা দিয়ে আসি, আর এখানে এসে সব ভুলে যায়, মায়ার বাঁধনে বেঁধে সব কিছুই ভুলে যায়, তাই না বন্ধুরা? তো আমি জানি না আমি হয়তো কত মানে কি বলবো, যে কথাগুলো বললাম সেগুলো কি মানে সবই সত্যি। তো জানি না কি বললাম। তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আমাদের জীবনে গোবিন্দ ছাড়া কিচ্ছু নেই। আমাদের জীবনের সব থেকে বড় আপন হচ্ছে গোবিন্দ। সেই গোবিন্দ আমাদের পাশে সব সময়তেই আছে। আমাদের সবার হৃদয়ে গোবিন্দের বসবাস। তো আমরা সেটা কি গোবিন্দের নাম দিয়ে প্রত্যেক দিন গোবিন্দের জন্য সময় দেওয়া আমাদের উচিত। তো আমরা সেটাই করে উঠতে পারি না। গোবিন্দের নাম নিতে গেলেই তখন মনে বলে সময় হয়নি। কেউ এখন যদি নিরামিষ খাওয়া হয় তখন বলে এখন থেকে কি খাবো, তাই না? আমরা পারি না। তো আমাদের উচিত সেটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বহু প্রবচন দেওয়া মানে প্রায় শেষের মুখে। তারপর এখানে দেখো সবাই মিলে যে প্রদীপগুলো আমি রেডি করেছিলাম সেই প্রদীপগুলো সবার হাতে একটা একটা করে দিয়ে সবাই কিন্তু গোবিন্দের চরণে প্রদীপ দেখাচ্ছে। আর গোবিন্দের চরণের প্রদীপ দেখানোর নিয়ম তো সবাই জানো বন্ধুরা, আশা করি। তো তাও একবার আমি বলে দিই, গোবিন্দের চরণে হচ্ছে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর পুরো শরীরে 7 বার প্রদীপ ঘুরিয়ে তারপর সেই প্রদীপ চরণে নামিয়ে প্রণাম করতে হয়। তো এটাই হচ্ছে নিয়ম। তো আমি আশা করি আমার সব বন্ধুরা এই নিয়ম জানে। আর যারা জানে না তারা অবশ্যই কিন্তু এই কার্তিক মাসে দীপদান করবে, খুবই ভালো, তোমাদের আশা পূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ সবার মঙ্গল, সে তো মঙ্গলময়ী, সবাই মঙ্গল করবে, সবার সে মনের ইচ্ছা পূর্ণ করবে। গোবিন্দ ছাড়া আমাদের কিছু নেই, গোবিন্দই হচ্ছে সব। সে দিনকে দিন করে, রাতকে রাত করে, সব গোবিন্দর চরণ ছাড়া আমাদের গতি নেই বন্ধুরা। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখানে সবাই গোবিন্দের নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে একটু নৃত্য করলাম সবাই মিলে। তো হরিনামের নৃত্য খুবই সুন্দর লাগে না নাচতে। তো হরিনামের নাচ নেচে কি বলবো, এত ভালো লাগে যেন দুহাত তুলে সব কিছুই যেন মনে হয়, কি বলবো আমি, আমার কিছু ভাষা বেরোচ্ছে না। তো গোবিন্দ চরণ লাভ করতে গেলে আমাদের তো অনেক কিছুই ত্যাগ করতে হয়। তো সেই কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তো আমি শুধু মনে হচ্ছে যেন দুহাত তুলে শুধু মনে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে থাকি। তো আমার তো সেটা হয়ে ওঠে না, আমরা তো পারিই না।
তাই না? আমরাই মানে কি বলবো, ভগবান আমাদেরকে পাঠিয়েছে এক করতে, আর আমরা এক করে বসে থাকি। তো আমাদের তো সকলের উচিত ভগবানের নাম জপ করা। তো ভগবানের মহামন্ত্র আমরা জপ করলে আমাদের সকলেরই ভালো। তো চলো সবাই মিলে মহামন্ত্র জপ করা যাক। আশা করি সব বন্ধুরা ভগবানের মহামন্ত্র জানা আছে। তো আমি সকল বন্ধুদেরকে অনুরোধ করব যে দুহাত তুলে জোড়হাত করে গোবিন্দ রাধা গোবিন্দর নাম ভজন করার জন্য। ভগবান তোমাদের মঙ্গল করবে। আর সব সময় ভগবানের নাম মানে আপদে বিপদে ছাড়াও আমরা মানে আপদে বিপদে পড়লে ভগবানকে বেশি মনে পড়ে, তাই না? কিন্তু সব সময়তে আমাদের ভগবানকে মনে রাখা উচিত, কারণ গোবিন্দ ছাড়া আমাদের সব কিছুই বৃথা। সব কিছুর থেকেই একমাত্র গোবিন্দই উদ্ধার করতে পারে, তাছাড়া আর কেউ না। আমাদের সব ছেড়ে একদিন চলে যেতে হবে, কিন্তু হরিনাম আমাদের সঙ্গে যাবে, তাই তো। তো দেখো এখানে মাতাজিরা সবাই দুহাত তুলে, মাতাজিরা প্রভুরা কত সুন্দর দুহাত তুলে নৃত্য করছে সবাই মিলে। মানে কি বলবো, এখানে নৃত্য পরিবেশন করার জন্য কোনো আলাদাভাবে ইয়ে লাগে না। মাতাজি প্রভুরা সবাই একসঙ্গে নৃত্য করা যায়। তা আমাদের বাড়ির এই অনুষ্ঠানে নৃত্য কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও। এই যে সবাই দুহাত তুলে এত সুন্দর নাচছে। আর আমাদের বাড়িতে যখন এই প্রোগ্রাম মানে অনুষ্ঠান হচ্ছিল, তখন আমাদের গ্রামের অনেকেই আমাদের মানে বাড়িতে এসে ওইখানে যোগদান করেছিল হরিনাম সংকীর্তনের কথা শোনার জন্য। আমাদের প্রভু যে মানে আমাদের প্রভু যে কথাগুলো বলছিল সবাই কিন্তু মন দিয়ে শুনছিল। তো আমাদের সবারই শোনা উচিত, আর সেগুলো শুনে আমাদের করা উচিত, তাই তো। কিন্তু আমাদের হয়ে ওঠে না। আমাদের সব কিছুই মানে কি বলবো, খাবার সকাল থেকে রাত পর্যন্ত যাই কিছু খায় না কেন, সেটা আমাদের গোবিন্দকে সেটা ভোগ লাগিয়ে তারপর আমাদের প্রসাদ গ্রহণ করা উচিত। কিন্তু আমাদের সেটা তো হয়েই ওঠে না, তাই না বন্ধুরা? কিন্তু করতে পারলে খুবই ভালো। সকল বন্ধুদেরকে আমাদের সকলেরই উচিত আমাদের নিরামিষ ভোজন করে গোবিন্দর নাম জপ করে সব কিছু মানে সব নিয়মে করলে তাহলে আমরা অবশ্যই মানে আমাদের যখন সবাইকে তো একদিন মরতেই হবে, তাই না বন্ধুরা? তাহলে সেই সময়ে মানে আমাদের আর কষ্ট হবে না। সেই যে রাস্তা আমাদের যেখানে আসল বাড়ি, সেখানে যখন আমরা যাব সেখানে আমাদের রাস্তাটা ক্লিয়ার থাকবে। তো এই নামে মানে খুবই আনন্দ, আর মানে খুবই আনন্দময় আর সুখ। এই নামে এই প্রেমে যে একবার ডুব দেবে সে কিন্তু আর ফিরে যাবে না। তাই সংকীর্তন মধুর হরিনাম সবার করা উচিত। সে নিরামিষ খাও বা না খাও, যে নিরামিষ খাও তাকেও, আর যে নিরামিষ খায় না তাকেও সব সময়তে আমাদের হরিনামকে সঙ্গে নিয়েই চলতে হবে। আমাদের হরিনাম বিনা কিচ্ছু নেই, গোবিন্দ ছাড়া কিচ্ছু নেই। সবই আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ গোবিন্দ। শ্রীকৃষ্ণ গোবিন্দ আমাদের সবার মানে সবারই এই হৃদয়ে আছে। শুধু সবাই মিলে একটু সময় করে আমার গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম জপ করো, দুহাত তুলে হরিনাম করো। আশা করি সব বন্ধুরাই আমার এই কথাটা রাখবে। আর সবাই মিলে আমরা বন্ধুদেরকে বলি, আমার এই কমেন্টে সবাই কিন্তু হরে কৃষ্ণ লেখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দ। তো প্রভু যখন প্রবচন দিচ্ছিল সবাই কিন্তু মানে দুহাত মানে দুটো হাতে হাত রেখে দু হাতে তালি দিয়ে সবাই কিন্তু হরিনাম করছে। তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে। এখানে যত লোক মানে মাতাজি প্রভু, তারপর যারা আরও ছোট ছোট ছেলে মেয়েগুলো সবাই আছে, ছোট ছোট বাচ্চারা, কিন্তু দেখো সবাই কিন্তু হাততালি দিয়ে হরিনাম করছে।
আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। ছোট বড় সবাই এখানে মানে যে মাতাজিরা এসেছে, তাদের ছোট ছোট মানে বেবিরা রয়েছে, তাদেরকেও সঙ্গে করে নিয়ে এসছে। তারা কিন্তু একটু দুষ্টুমি করছে না, সবাই মিলে কিন্তু এই নাম সংকীর্তন শুনে সবাই হাতে তালি দিয়ে এই নাম করছে। তোমরা একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে সবাই কিন্তু হাতে তালি দিচ্ছে। জয় রাধা গোবিন্দ। আর আমাদের যে অনুষ্ঠান হয়েছিল পাড়ার অনেকেই এসেছিল, অনেকই লোকজন হয়েছিল। প্রথমে তো যা বৃষ্টি নামিয়ে দিয়েছিল, তো মনেই হচ্ছিল না যে অনুষ্ঠানটা আর মানে শুরু করা যাবে। তো গোবিন্দর কৃপায়, রাধা গোবিন্দর কৃপায় বৃষ্টিটা মানে প্রথমে যখন হয়ে তারপর কিছুক্ষণ পর থামিয়ে গিয়েছিল, মানে বৃষ্টি ছাড়িয়ে গিয়েছিল। তারপর সব মাতাজিরা প্রভুরা এসে আমাদের এই অনুষ্ঠান তারপর শুরু হয়েছিল। তো সবাই মন থেকে চেয়েছিল, তাই না, ভগবানের অসীম দয়া, মানে তিনি তো কৃপাময়ী দয়াময়ী, সে তো অন্তর্যামী, সবার মনের কথা বুঝতে পারে, তাই না বন্ধুরা। তো মনে মনে যে ভেবেছি যে এত বড় মানে এই আমাদের একটা আয়োজন, সেটা তো আর বৃষ্টি হলে তো আর শুরু হতো না। তো গোবিন্দর কৃপায় বৃষ্টি মানে হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল। তো আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে, খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়েছিল। তো আমরা সবাই এই অনুষ্ঠানে খুব মানে আনন্দ করেছি। হরিনামের যে আনন্দ, সেটা মানে কেউ যদি না আসে বা এইতে যোগদান না দেয়, তাহলে সে বুঝবে না। একবার শুধু বন্ধুরা তোমরা এই হরিনাম সংকীর্তনের সাধুসঙ্গ করে মানে এই যোগদান করলেই বুঝতে পারবে যে হরিনামের যে কত মনের সুখ আর কত যে আনন্দ, একবার সে বুঝতে পারবে। তো আমি আশা করব আমার বন্ধুরা মানে আমার পরের যখন অনুষ্ঠান হবে তখন আশা করব কোনো বন্ধু আমার কমেন্টে জানাবে যে এই অনুষ্ঠানে যোগদান করার ইচ্ছা আছে। তো সব বন্ধুদেরকেই বলবো যে সবাই মিলে চলো বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করব। কৃষ্ণ নাম ছাড়া এই জীবনে আর কিচ্ছু নেই। কৃষ্ণ নাম আমাদের করলে আমাদের মানে আমরা যেখানে মানে মৃত্যু তো সবার একদিন না একদিন হবেই, তাই না বন্ধুরা। তো সেখানে গিয়ে যাতে আমাদের কোনো কষ্ট বা কোনো কিছু যেন না হয়, তাই হরিনাম করতেই হবে। হরিনাম মানে মধুর নাম। দেখেছো সবাই মিলে দু হাত তুলে হরিনাম বলছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।